ইসরায়েলের অন্যতম প্রাণভোমরা ইলাত বন্দর। গেল ৮ মাস ধরে হুতি আতঙ্কে এই বন্দরে ভিড়ছে না কোনো জাহাজ। ফিলিস্তিনের গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লোহিত সাগরের মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে হুতি বিদ্রোহীরা, যার প্রভাব সরাসরি গিয়ে পড়েছে ইলাত বন্দরে। হুতিদের কারণে জাহাজ ভিড়তে না পারা এবং একের পর এক ড্রোন মিসাইলে স্থগিত হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম, যার ফলে কার্যত ভাতে মরছে এখন ইসরায়েল। দেশটির কোষাগারে টান পড়েছে। বন্দরের কার্যক্রম যে কোনোভাবে সচল রাখতে সহযোগিতার আবেদন জানিয়েছেন বন্দরের সিইও গিডিওন গোলবার। তিনি বলেছেন, ৮ মাস ধরে চলমান হামলায় স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম, যার ফলশ্রুতিতে লোকসান গুনতে হচ্ছে তাদের। শোধ করা যাচ্ছে না ঋণের কিস্তি। রীতিমতো দেউলিয়ার পথে ইলাত বন্দর। বন্দর কর্তৃপক্ষ ইসরায়েল সরকারকে জরুরি সাহায্যের আবেদন জানিয়ে নেসেট অর্থনৈতিক কমিটিকে দ্রুতগতিতে বৈঠকের আহ্বান জানিয়েছেন। তিনি বারবার করে বলেছেন, ৮ মাস ধরে হুতি এবং অন্যান্য গোষ্ঠীর চলমান হামলার তাণ্ডবে কোনো ব্যবসায়িক কাজই চালাতে পারেননি তারা, ফলে বন্দরের আয় শূন্যে। তিনি আরও জানান, হুতিদের আক্রমণের ভয়ে জাহাজ ফিরতে না পারাটাই সব সমস্যার মূলে। ইলাত বন্দরে যে শুধু জাহাজ চলাচলই বাধাগ্রস্ত হচ্ছে তা কিন্তু নয়, প্রতিনিয়তই মিসাইল এবং ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইয়েমেন ছাড়াও বন্দরটিতে হামলা চালানো হচ্ছে ইরাক ও বাহরাইন থেকেও। ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এসব হামলাগুলো চালাচ্ছে তারা। এসব হামলার কারণে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্দরটি। একের পর এক ড্রোন আর মিসাইল হামলা সাগরে হুতিদের চলমান হামলায় ইলাত বন্দরে চালান বন্ধ করে দিয়েছে বড় বড় শিপিং কোম্পানিগুলো। গেল ডিসেম্বরেও বন্দরের সিইও বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হুতির একের পর এক জাহাজে হামলার কারণে ৮৫% শিপিং কোম্পানিগুলো ইলাত বন্দর নিয়ে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম বাতিল করে দিয়েছে, যার কারণে সাময়িকভাবে চাকরি হারাতে পারেন বন্দর কর্মীরা। ইলাত বন্দর লোকসানের মুখে পড়ায় বড়সড় ধাক্কা খাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার, যার ফলে দেশটি বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করেছেন সমালোচকরা। অন্যদিকে ইলাত বন্দর দেউলিয়া হয়ে গেলে সেটি হবে ইসরায়েলের বিরুদ্ধে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রথম অর্থনৈতিক সফলতা। জোহরা চৌধুরী সেতু, ৭১।